ক্ষতির মুখে রাজ্যের শস্যগোলা। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বামুনপুকুর, আইরা, শ্রীধরপুর, হরকালি, ঝিকারা, খোরদ এলাকার ধান চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। বিঘের পর বিঘে জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। কৃষকরা সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের কাছে লিখিতভাবে ক্ষতিপূরণের দাবি করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কৃষি দপ্তরের তরফ থেকে কোনো রকম সদুত্তর না মেলায় ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মেমারির 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামের চাষিরা। ভিডিওর কাছে সিস্টেম বিভাগের কাছে আমাদের ডানা ঘূর্ণিঝড়ে আমাদের সাতগাছি 1 জিপির আহিরা গ্রাম বা আমাদের 1 জিপিতে অন্য গ্রামগুলো রয়েছে, হরকালি, ঝিগড়া, বামনপুকুর, রানীহাটি, এই গ্রামগুলোতে ব্যাপকভাবে ক্ষতি হয়ে গেছে ধানে, এবং আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ডেপুটেশন দিতে এসেছিলাম। ক্ষতিপূরণের জন্য প্রায় তার জন্য ডেপুটেশন দিতে এসেছিলাম। কি বললেন বিডিও সাহেব? বিডিও সাহেব আমাদের দরখাস্ত নিলে ডেপুটেশন কপি জমা নিলেন, রিসিভ করে দিলেন, বললেন যে আমার যতটুকু ক্ষমতা সেটা করার চেষ্টা করবেন। কতটা মতন ক্ষতি হতে পারে আপনাদের? আমাদের 90%-এর উপর ক্ষতি হয়ে গেছে, কিছুই নাই আর। মাথায় হাত পড়েছে সাধারণ চাষিদেরও। দানার প্রভাব কাটিয়ে আবহাওয়া স্বাভাবিক হয়েছে, রোদ উঠেছে, বিঘের পর বিঘে জমির ধান মাটিতে শুয়ে রয়েছে। এখনো পর্যন্ত জল জমে রয়েছে মাঠে। এই ধান খামারে তুলে আর কোনোভাবেই পাওয়া সম্ভব নয়, এমনই জানাচ্ছেন চাষিরা। আমাদের এই ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা গোটা গ্রাম্য চাষি মিলে এই এডি অফিসে এসেছি। এডিও সাহেবের সঙ্গে আমরা পরামর্শ করতে চেয়েছিলাম, কিন্তু ও আগের দিন যাব বলেও আমাদের কাছে পৌঁছাতে পারেনি। আজকে আবার যাব বলেছে। এত ক্ষয়ক্ষতি হয়েছে, এর কোনো মাপ নাই। তাই সাহেবকে বলা হয়েছে, এডিওকে, যে আপনি আমাদের যাতে আর্থিক সাহায্যের ব্যবস্থা হয় সেইটা করে পরিপূর্ণিত করবেন। আপনারা কি লিখিত আকারে জানিয়েছেন? নিশ্চয়ই লিখিত দিয়েছি, আগেও দিয়েছি, আজকে আবার দিয়েছি। না আরো অবনতি হয়েছে না উন্নতি হয়েছে, সে দেখে এসে যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো। আপনার নাম? আমার নাম অশোক ঘোষ। আপনার বাড়ি? গ্রাম আহিরা, পোস্ট হয়ে গেছে। এটা কি দানা ঝড়ের দানা একদম দানা ঝড়ের কারণে ঘটেছে। এটা পুরো দানা ঝড়ের, এবং আলুতেও আমরা মার খেয়েছি। আমাদের মাঠে আবার পরপর দুবার বন্যা হয়েছে এবারই। তার ফলে এমনি ফসল নষ্ট হয়েছিল, তার ফলে যেটুকু পাবো আশা করেছিলাম সেটাও শেষ হয়ে গেল। উনি জানালেন যে আমরা যাব 2টো নাগাদ। কৃষি কর্মাধ্যক্ষও ছিলেন, এডিও সাহেব বললেন, কৌশিক বাবু এবং দীনবন্ধু বাবু দুজনেই, উনারা 2টোর পর যাবেন। উনারা না যাওয়া অব্দি আমরা এখান থেকে নড়ছি না। ধান ক্ষতির কোনো টাকা পয়সা এখনো পাননি? না। রোদ ওঠার ফলে ধান থেকে আবার নতুন চারা গাছের জন্ম নেওয়া শুরু হয়েছে ওই ধান থেকে। তাই ক্ষতিপূরণের দাবিতে এবার পথে নামলেন কৃষকরা। বেশ কিছুক্ষণ চলল কানলা বর্ধমান রাস্তা অবরোধ করে। পরবর্তীকালে প্রশাসনের আশ্বাসে তা উঠে যায়। টিমার কভারেতে তাতে আসা সবাই বাংলা শস্য বৃদ্ধি না, এইটা নিয়ে ওদিকে বলা হলো। আর ক্ষতি তো এখন তো প্ল্যান সেটে কিছু হয় না, ওরা পরবর্তীকালে হলে জানানো হবে। ওরা যেটা বলছে যে 20% ক্ষতি দেখানো হয়েছে, না না এখনো শস্য বীমা কি 100% হয়ে গেছে সবাই বলছে? আশা করছি হয়ে গেছে, হ্যাঁ ম্যাক্সিমামই হয়ে গেছে। হয়তো একটু একটু বাকি থাকছে, সেগুলো আমরা খোঁজার চেষ্টা করছি বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন গ্রামে গ্রামে, এবং আমাদের অফিসে তো আমাদের ক্যাম্প চলছে। আমরা সেই ক্যাম্পের মাধ্যমে সেটাকে কভার করে দিই। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।